দেখুন, এ সব গিমিক ইলেকশনের আগে। মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির করেছেন বা এখানে দুর্গাঙ্গন করছেন, ওনারা ভাবছেন যে সারা ভারতবর্ষের হিন্দুত্বের যা হাওয়া উঠেছে, ধর্মের প্রতি টান ভারতবর্ষের মানুষের আছেই, সেই করে বোধহয় ভোট হবে। তা করে হয় না। নরেন্দ্র মোদী ভোট পেরেছেন উন্নয়ন করে, মানুষের সেবা করে, গরিব মানুষের জীবনে উন্নতি করে। রাম মন্দির আমাদের আস্থা ছিল, সেটা আমরা করেছি। 450 বছরের যুদ্ধে আমরা বিজয়ী হয়েছে। বাবরি মসজিদ করে দিলে ভোট হবে না। যদি মনে হয় বাবরি মসজিদ করার দরকার আছে, আগে এখানকার সংখ্যালঘু মানুষের জীবনের পরিবর্তন করুন। মমতা ব্যানার্জি পারেননি, কংগ্রেস সিপিএম পারেননি। যদি হুমায়ুন কবির করতে পারেন, লোক তাকে ভোট দেবে। পলাশী থেকে রেজিনগর পর্যন্ত তিনি বাইকে গেলেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সমর্থকদের নিয়ে বাইকে রেজিনগরে হুমায়ুন কবির, যখন তিনি বাইকে যান, সেই বাইক র্যালি করেন, সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন। তারপর রেজিনগর থেকে বেলডাঙ্গা পর্যন্ত হেঁটে অর্থাৎ পদযাত্রা করেন হুমায়ুন কবির। যে ছবি দেখতে পাচ্ছেন, বাইক র্যালি যখন তিনি করেন সেই সময়ের ছবি আপনাদের সামনে রেখেছি। তার পাশে পায়ে হেঁটে যখন তিনি যাত্রা করেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হুটখোলা গাড়িতে বেলডাঙ্গায় হুমায়ুন কবির। এসআইআরে 18 লক্ষ মুসলিম ও 40 লক্ষেরও বেশি হিন্দুর নাম বাদ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, বিজেপিকেও এই ভোটে রুখে দেওয়া হবে, দাবি করেছেন হুমায়ুন কবির। নির্বাচন আসতে দিন, 58,20,000 মতো লোকের নাম বাদ গিয়েছে 7,66,00,000 ভোটারের মধ্যে। তার ভিতরে অনলি ফর 18 লাখ মুসলমান, 40 লাখের উপর হিন্দু লোকের নাম বাদ গিয়েছে। এরপরে আননেসেসারি মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে আননেসেসারি হিয়ারিংয়ের নামে বেশিরভাগ মুসলিম ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে। মমতা ব্যানার্জি হারবে, বিজেপিকেও পশ্চিমবাংলার গদিতে আসতে দেবে। বাবরি করতে যে মমতা ব্যানার্জির প্রশাসন বাধা দিয়ে এসছে, এবং এখনও মমতা ব্যানার্জির সংগঠনের মাইনরিটি সংগঠনের কিছু নেতা, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর জামায়াতে আলম হিন্দ এবং মাইনরিটির কিছু নেতা, তাদেরকে নিয়ে বাবরি মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার মনে হয় বাংলায় যে 4,26,00,000 মুসলমানের বাস, তার মধ্যে 2,82,00,000 মুসলমান ছেলে মেয়ে মিলে ভোটার, তাদের সিংহভাগ মমতা ব্যানার্জির প্রশাসনের বিরুদ্ধে ভোট দিবে, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিবে। আর বিজেপিকে ক্ষমতা থেকে রোখার জন্য মুসলমানদের যে জোট হচ্ছে, জেইউপি জনতা পার্টির নেতৃত্বে আগামী দিনে যে জোট হচ্ছে, এখনও সিপিএমও সেই জোটে সামিল হতে পারে, চান্স আছে। আসলেও ভালো, না আসলেও ভালো। 25শে ফেব্রুয়ারির মধ্যে আমি ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে দেব। ইলেকশন কমিশন যখন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করবে, 2 দফায়, তারপরেই আমার প্রার্থী তালিকাও আমি প্রকাশ করে দেব। আপনারা শুনলেন যে হুমায়ুন কবির দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন, বিজেপিকেও এই ভোটে রুখে দেওয়া হবে। এ নিয়ে তৃণমূল আর বিজেপির কি প্রতিক্রিয়া শুনুন। কোন পুলিশের অনুমতি ছাড়া উনি তো একটা বিষয়টাকে ঘোট পাকাতে চাইছেন। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, এসআইআর শেষ হবে, আপনাদের প্রদত্ত খবর অনুযায়ী মার্চ মাসে ইলেকশন ঘোষণা হয়ে যাবে। মে মাসের মধ্যে নতুন সরকারও গঠন হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার চতুর্থবারের জন্য আবার শপথ নেবে, মামাটি মানুষের সরকার। এই 2 মাস এই ভোট পাকানোগুলো থাকবে, তারপর ওনার নাম পশ্চিমবঙ্গে কেউ শুনতে পাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।